ওয়েলকাম টু বায়োলজি শেখো। আমি তোমাদের ডক্টর নওয়াজ স্যার, নতুন পথের দিশারি। তোমাদেরকে বায়োলজি কি করে পড়াতে হয়, 100 লাইফ সায়েন্স কি করে পাবে, সেটার জন্যই এই লেকচারগুলো শুরু করা। তোমাদেরকে অলরেডি আমি বলেছিলাম যে তোমরা শুধু আমাকে ফলো করো, আমাকে সময় দাও। তোমাদের বায়োলজিতে লাইফ সায়েন্সে 100তে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। তো সেই দায়িত্বটাই আজকে নিতে এসেছি, যেখানে তোমাদের 2 ঘন্টার মতো টাইম আমি আজকে নেব না। আজকে 40 থেকে 50 মিনিট টাইম নেব, যেখানে আমরা পড়বো তোমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা অংশ। নাম কি? প্রাণী হরমোন। যখনই আমরা কোনো জিনিস আগে থেকে পড়ে থাকি, তখনই মনে হয় এটা স্যার কেমন করে পড়াবে দেখি। তোমরা হয়তো এতদিন পর্যন্ত কোথাও না কোথাও থেকে পড়েছো। হ্যাঁ বাবা, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, নিশ্চয়ই বই খুলে পড়েছো। এমনটা যেন এই মুহূর্তে বলো না স্যার খুলে দেখিনি এটা। এরকম তো নয়, নিশ্চয়ই খুলে না কোথাও দেখেছো। হয়তো মানেটা কোথাও না কোথাও বুঝতে পারোনি, অথবা বুঝতে পারোনি যে এটা কিভাবে পড়লে আরো ভালো করে বুঝতে পারবো। যদি এই ডাউটস গুলো থাকে, এই লেকচারটা তোমার জন্য। এই লেকচারেতে যারা কোনোদিন কিছু পড়োনি তারাও বুঝতে পারবে, যারা এতদিন পড়ে এসেছো, রিভিশন করছে ভাববে, তারাও বুঝতে পারবে, যারা প্রচুর পড়েছো তারাও নতুন কিছু পাবে, এটুকুর গ্যারেন্টি আমি দিচ্ছি। এখানে প্রচুর হাই পড়বো না, প্রচুর লোতেও পড়বো না, মিডিয়াম 100 পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুতেই পড়বো। হ্যাঁ স্যার, আপনি এরকম গ্যারেন্টি দিচ্ছেন? গ্যারেন্টি দিচ্ছি বাবু। আবারও বলেছি, মাধ্যমিকে যে যত নাম্বার পেয়েছে তত নাম্বার মিনিমাম পাওয়াবো তোমাকে, এবং বাকি এফোর্টটা তোমার লাগবে। প্রাণী হরমোন আজকে শুরু করছি। স্যার কিভাবে প্রাণী হরমোন পড়বো, কি জিনিস একটুখানি বলুন তো। বাবু, প্রাণী কি জিনিস জানো তো? তুমি একটা প্রাণী, তোমার চারপাশে থাকা ছাগল একটা প্রাণী, তোমার সামনে থাকা তোমার বান্ধবী একটা প্রাণী, অথবা তোমার বন্ধু একটা প্রাণী, হ্যাঁ তোমার স্যারও একটা প্রাণী। আমরা হচ্ছে প্রাণী। আমাদের শরীরে, আমাদের শরীরের মধ্যে বেশ কিছু জিনিস তৈরি হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হরমোন। হরমোনটা কি জিনিস স্যার? তোমার চারপাশে জল দেখেছো, বাড়িতে একটু ঘুরে দেখো, তেল দেখতে পাবে। এরকমই বহু বহু লিকুইড কেমিক্যাল জিনিস দেখতে পাবে। এই জিনিসগুলো আমাদের শরীরের বাইরে তৈরি হয়, যেমন জল মাটির নিচে পাই, তেল বিভিন্ন জিনিস থেকে পাই। হরমোন এমন একটা জিনিস যেটা বাইরে উৎপন্ন হয় না। সেটা প্রাণী দেহেতে উৎপন্ন হয়, অথবা উদ্ভিদের দেহে উৎপন্ন হয়, উন্নত প্রাণীদের দেহেতে উৎপন্ন হয়। আজকে আমরা পড়বো মানুষের হরমোন কি জিনিস। তাহলে স্যার হরমোন জিনিসটা কি একটুখানি বলুন। বললাম তো, হরমোন হচ্ছে একটা লিকুইড, যেটা হচ্ছে একটা কেমিক্যাল, যেটা প্রাণী দেহ অর্থাৎ আমরা মানুষ, আমাদের দেহেতে খরিত হয়। স্যার কি কাজ করে, কি জন্য খরিত হয়, কি লাভ এটা খরিত হয়, আমাদের শরীর কেন তৈরি করে? প্রশ্ন হবে কি হবে না? হবে। সেই জন্য তোমার জন্য আমি অ্যান্সারটা একটু ভালো করে বোঝাই। তুমি যখন প্রথম 9 বা 10 এ উঠলে, তোমার মধ্যে হঠাৎ করে একটা চেঞ্জ আসলো। মনে হলো তুমি আর বাচ্চা ছেলে নও। মনে হচ্ছে আমি ধীরে, ধীরে যেন জওয়ান হচ্ছি। ওই শাহরুখ খানের জওয়ান নয়, যৌবনে ফিরছি। তখনই হঠাৎ করে তোমার প্রাইভেটে গিয়ে কাউকে ভালো লাগলো। তাকে যখনই বারবার প্রাইভেটে গিয়ে দেখো, তখনই মনের মধ্যে একটা গ্লেজ ফুটে ওঠে। মনের মধ্যে কোথাও না কোথাও একটা প্রশান্তি আসে, ভালো লাগে। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সবার জন্যই হয়। অথবা আমার কথাই ধরো, ২ দিন আগে থেকে আমাকে তোমরা দেখলে মাধ্যমিকের। তোমরা হয়তো আমার স্ট্র্যাটেজি ভিডিও দেখে ভালো লেগেছে। অথবা আমার প্রিভিয়াস কোনো তোমাদের বড় দাদিদের ভিডিও দেখে তোমার ভালো লেগেছে, অথবা মেডিকেল রিলেটেড কোনো ভিডিও দেখে ভালো লেগেছে। হঠাৎ করে যখন তোমার সামনে আমি এসে উপস্থিত হলাম, কোথাও না কোথাও তোমার মনে হলো যে নওয়াজ স্যারের ক্লাসটা দেখি। ক্লাস লেখা যখনই স্টার্ট করলে, হয় আমার পড়ানোর ভঙ্গিমা, কথা বলার ভঙ্গিমা, অথবা কোনো একটা জিনিস তোমাকে এমনভাবে অ্যাট্রাক্ট করে যে তুমি যত আমাকে বেশি দেখো, আমার কথা যত বেশি শোনো, তোমার যেন কোথাও না কোথাও একটা গুড ফিলিংস আসে, যেন ভালো লাগে। কোথাও না কোথাও আমাদের দুজনের মধ্যে একটা ভার্চুয়াল অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। প্রশ্ন হবে না কি করে হচ্ছে? আমাকে দেখোও নি ভালো করে, আমাকে জানোও না ভালো করে, কেন তৈরি হচ্ছে? এখানেই কাজ করছে হরমোন। যখনই তুমি আমাকে বেশি, বেশি করে দেখবে, অথবা তোমার ভালো লাগার মানুষটাকে বেশি, বেশি করে দেখবে, তখনই আমাদের বডির মধ্যে বেশ কিছু লিকুইড কেমিক্যাল খরিত হয় নির্দিষ্ট একটা জায়গা থেকে। নির্দিষ্ট একটা জায়গা বলতে নির্দিষ্ট এরকম কয়েকটা জায়গা থেকে খরিত হয়, এবং তারা তোমার বডিকে বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকে। এরকমই একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট এরকম লিকুইড খরিত হয়, সে তোমার বডিকে কোনো একটা ভালো জিনিস দেখলে ভালো ফিলিংস দেয়। তার নাম হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন। তাহলে অক্সিটোসিন যখনই তোমার বডির একটা নির্দিষ্ট জায়গা থেকে খরিত হবে, তোমার রক্তের মধ্যে মিশে যাবে, তখনই সে যখনই তোমার কোষে, কোষে পৌঁছাবে, তোমার শরীরটাকে যেন ভালো লাগবে। তুমি যেন এরকম করে উড়বে কাউকে দেখে। ওরও তো? যখন তুমি ১ম কাউকে দেখতে, মনের মধ্যে একটা হঠাৎ করে ভালো লাগা আসতো। এটা হরমোনেরই কাজ। কার কাজ? হরমোন। ঠিক আছে, এটা ছেড়ে দাও। ধরো তুমি হঠাৎ করে হাঁটছো সকালবেলায় বা সন্ধ্যেবেলায়, এই সময় শীতকালের দিনে বিন্দাস গান করতে, করতে এরকম করে হাঁটতে, হাঁটতে যাচ্ছ। শাহরুখ খানের গান করছো। তুমি ভাবছো যে সামনে থেকে কোনো প্রেমিকা আসবে। না, সামনে থেকে উধাও হলো হঠাৎ করে এমন একটা প্রাণী, যাকে তুমি দেখছো চোখগুলো জ্বলজ্বল, জ্বলজ্বল করছে অন্ধকারে। তুমি ফুল কনফিডেন্স ও রোমান্টিক মুডে হাঁটছিলে। সে তোমার রোমান্টিক যে মুডটা ছিল নষ্ট করে দিয়েছে। তুমি ভাবছো হতে পারে এটা হয়তো বিড়াল, হতে পারে এটা হয়তো শিয়াল। ভয় খাবার কিছু নেই, বিন্দাস হেঁটে, হেঁটে যায়। কিছুটা হাঁটার পর দেখলে শরীরটা এত বড়, দেখে তো বাঘ মনে হচ্ছে। তখনই তোমার শরীরে বেশ কিছু রিঅ্যাকশন তৈরি হয়। কেমন রিঅ্যাকশন স্যার? হঠাৎ করে দেখেই তোমার ভালো করে চোখটা এমনি করে বড় করে দেখবে। যে দেখি তো এটা কি? আসলে বিড়াল না বাঘ? এমনি করে বড় করে দেখলে। দেখার পর দেখলে না, এটা তো সত্যিকারের বাঘ মনে হচ্ছে।
যখনই বাঘ দেখলে তখনই তোমার হাত পায়েতে লোম খাড়া হয়ে গেল, তোমার হৃৎপিণ্ডের মধ্যে বুকের যে পাম্পিং মেশিন অর্থাৎ হার্ট স্পিডে বিট করতে শুরু করলো, গোটা শরীর দিয়ে ঘাম দিতে শুরু করলো, তুমি ভয় পেয়ে গেলে। হঠাৎ করে ভয় যে পেয়ে গেলে, কে কাজ করেছে জানো? একটা হরমোন, নাম হলো অ্যাড্রিনালিন। নাম পড়েছে এতদিন ধরে। তাহলে তোমার যে শরীরে এই প্রতিক্রিয়াগুলো আসছে, লোম খাড়া হয়ে যাওয়া, তোমার হৃৎপিণ্ডের মধ্যে পাম্পিং রেটটা বেড়ে যাওয়া, অথবা তোমার চোখগুলো বড় করে তাকে দেখা, অথবা অথবা তোমার ভয়েতে প্যান্ট থেকে প্রস্রাব বেরিয়ে যাওয়া। প্যান্ট থেকে তো প্রস্রাব বেরোয় না, অন্য জায়গা থেকে বেরোয়, প্যান্টটা ভিজে যাওয়া। এটা পুরোটাই যে করে তার নাম হরমোন। তার হরমোনকে তো দেখতে পাই না, হরমোন কি করে দেখতে পাবো বাবু? বললাম না, শরীরের মধ্যে তৈরি হয়, শরীরের মধ্যেই বিভিন্ন কাজ করে। তাহলে এই যে শরীরের মধ্যে তৈরি হয়, শরীরের মধ্যে বিভিন্ন কাজ করে যেই লিকুইডটা, তার নামই হলো হরমোন। দুটো হরমোনের নাম বললাম, কাজও বলে দিলাম। তাহলে হরমোন কি জিনিস বুঝতে পেরেছো? এমন একটা জিনিস যে আমাদের বডিকে পুরোপুরি রেগুলেট করে। তাহলে আমাদের বডিতে যত কিছু ফাংশন হয়, যা কিছু কাজ হয়, সব হরমোনই করে। একদমই তাই। শুধু হরমোন করে না, এর সঙ্গে আরেকটা সিস্টেম কাজ করে। তার নাম কি স্যার? তার নাম নিউরাল সিস্টেম। আমাদের বডিতে নিউরন আছে না? আমরা বলি না বিভিন্ন সময় নার্ভের রোগ হয়েছে। এই যে নার্ভের রোগ, নার্ভ মানেই নিউরাল সিস্টেমটা পুরোটা গঠিত হয়। তাহলে এই নিউরাল সিস্টেম বা নার্ভের সিস্টেম, এটাও কিন্তু আমাদের বডিকে বিভিন্ন অংশে কি করে বলো? পুরোপুরি সজাগ রাখে এবং নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে যে লেখা আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা যদি নিয়ন্ত্রণ ও সমন্বয় শুধু মানুষের দেহেতে পড়ি, তাহলে দুটো সিস্টেম কাজ করে। একটা হরমোন আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। হরমোনের সিস্টেমকে আমরা বলে থাকি ইংলিশে এন্ডোক্রাইন সিস্টেম, বাংলায় বলি অন্তঃক্ষরা তন্ত্র। তার অন্তঃক্ষরা তন্ত্র শব্দটার মানে কি কিছু তো বুঝতে পারছি না, বোঝার জন্য ওয়েট করো, ঠিক বুঝতে পারবে। তাহলে আমাদের শরীরে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য কটা তন্ত্র কাজ করে? মাত্র দুটি তন্ত্র কাজ করে। একটি নাম হলো অন্তঃক্ষরা তন্ত্র, যেটা নিয়ে আমরা আজকে পড়ব, অন্তঃক্ষরা তন্ত্র। আর এই অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে যে মেন হাতিয়ার, তার নাম কি? তার নামই হলো হরমোন। আর দ্বিতীয় নাম্বার তন্ত্রের নাম কি স্যার? নার্ভাস সিস্টেম, যাকে আমরা বলে থাকি স্নায়ুতন্ত্র। কি বলে থাকি বলো? স্নায়ুতন্ত্র। তাহলে স্যার আমাদের শরীরে যত প্রতিক্রিয়া, যত যা কাজ, সব এরা দুজনে কন্ট্রোল করে? একদমই ঠিক, এরাই কন্ট্রোল করে। তাহলে আজকে আমরা প্রাণী হরমোন পড়বো, অর্থাৎ আজকে আমরা পড়বো মানুষের হরমোন। কোনো ডাউটস আছে এতটা পর্যন্ত? যদি ভিডিওটা ভালো লাগে, এখনো যদি লাইক না করে থাকো, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনো যদি বন্ধুদের সঙ্গে শেয়ার না করে থাকো, তাহলে বড্ড লস করবে। এবার তোমরা ভাববে যে স্যার আপনি এত সুন্দর করে পড়াবেন, এত সুন্দর নোটস দিবেন, এগুলো কোথায় পাবো আমরা? ফ্রি অফ কস্ট তো দিচ্ছেন নাকি? একদমই ফ্রি অফ কস্ট। ওয়েস্ট বেঙ্গল বুকে ফ্রি অফ কস্ট ক্রাশ কোর্স এই লেভেলের এত কোয়ালিটি মেনটেন করে আশা করি কেউ দেবে না। যখন দেবে না, তোমাদেরকে এটা নিশ্চয়ই সুযোগটা ওঠাতে হবে। সুযোগ ওঠানোর জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকছে আমাদের অ্যাপের। অ্যাপটা সম্পূর্ণ নতুন। প্রিভিয়াস যে অ্যাপ ছিল সেটা এখন আলাদা, এটা একদম নতুন। তোমরা যখনই অ্যাপের মধ্যে যাবে, প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোর, সেখানে গিয়ে সার্চ করো বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ। আচ্ছা তোমরা ছোট ছেলে, তোমাদের জন্য আমি একটুখানি লিখে দিই। তার নাম কি লিখবে? ডাইরেক্টলি এটা লিখবে, আমাদের চ্যানেলে যেটা নাম লেখা আছে সেটা, বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ। এটা তোমরা যখনই সার্চ করবে, দেখবে আমাদের এই লোগোওয়ালা একটা অ্যাপ আসবে। এই লোগো, যেটা আমাদের ইউটিউবেতে লোগো দেখতে পাচ্ছ, সেম লোগো। এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে সম্পূর্ণভাবে যা যা প্রসিডিওর আছে মেনটেন করে যাবে। ক্লাস 10 এর একটা সেকশন আছে, সেই সেকশনের মধ্যে তুমি যখন প্রবেশ করবে, সেখানে লেকচার, সেখানে নোটস, সেখানে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন, সব কিছু আপলোড করা হবে, পুরোটাই ফ্রি অফ কস্ট, পুরোপুরি ফ্রিতে তোমরা পাবে। ফ্রিতে যদি পেতে চাও, যদি লাভ উঠাতে চাও, অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই, কারণ নোটস একমাত্র ওখানেই পাবে। আর যদি আপডেটস চাও, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, জয়েন করতে পারো, যেখানে সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাবে। এবার আসি আমরা পড়ানোর দিকে। এইমাত্র বললাম যে আমাদের বডিতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্য দু ধরনের সিস্টেম আছে। একটা নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থির যে সিস্টেম, তাকে অন্তঃক্ষরা সিস্টেম, আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা স্নায়বিক সিস্টেম। তাহলে এই দুটো নিয়ে আমাদের প্রথম নোটসটা লেখা আছে। আমি তোমাদেরকে মুখে যা বলবো, আমার পিছনে লেখাগুলো ঠাই পাবে। সুতরাং আমার মুখের লেখাটার উপর বেশি করে কনসেন্ট্রেট করো। হ্যাঁ, দেখতে আমি সেরকম ভালো না হলেও আমাকেই কনসেন্ট্রেট করে তোমার দেখতে হবে। কিছুক্ষণের জন্য তোমার ভালো লাগার পার্সনকে দূরে রাখো। মাধ্যমিক সামনে না, আমাকে দেখতে হবে একটু ভালো করে। আমাকে ভালো করে দেখো, তোমার প্রত্যেকটা শব্দ কানের মধ্যে বাজবে। যখন পরীক্ষা দেবে মনে পড়বে শুধু ডক্টর নওয়াজ, ডক্টর নওয়াজ, ডক্টর নওয়াজ। কারণ তোমার মাথার মধ্যে আমি এতটা বিরাজ করব, মাধ্যমিক 2026 এর রেজাল্ট বেরোনোর সময় তুমি বুঝতে পারবে। তো সুতরাং কি বললাম, পরিবেশের মধ্যে আমরা যে চলাফেরা করি, একটা বাঘ দেখলে দৌড়াবো না দৌড়াবো না, একটা বিড়াল দেখলে দৌড়াবো কি দৌড়াবো না, একটা মানুষকে দেখলে ভালো লাগবে কি লাগবে না, অথবা শরীরের মধ্যে কোনো কিছু খাবার খাচ্ছি, সেটা কেমনভাবে হজম হবে, সেখান থেকে কতটা এনার্জি পাবো, সব কিছুই যে কাজ করে তার নামই হলো হরমোন।
এবং এখানে শুধু হরমোন যে আমাদের শরীরের সমস্ত জিনিসকে কন্ট্রোল করে তা কিন্তু নয়। দুটো তন্ত্র কাজ করে। একটা নাম হলো অন্তঃক্ষরা তন্ত্র, আরেকটা নাম হলো স্নায়ুবেগ তন্ত্র। অন্তঃক্ষরা তন্ত্রকে ইংলিশে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম, স্নায়ুবেগ তন্ত্রকে ইংলিশে বলা হয় নার্ভাস সিস্টেম। উপর থেকে নিচে পর্যন্ত কি লেখা আছে পড়ে আমি সময় নষ্ট করব না। তোমরা নোটসটা যখন পাবে পড়বে। মূল কথা আমি সবকিছুই বলে দিয়েছি। তাহলে মানব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? না যেটা নিয়ে আমরা আজকে পড়বো তার নাম হলো হরমোন। কি কি কাজ করে পড়ার দরকার আছে? দরকার নেই। কারণ বলেছি ত্বকের লোম খাড়া হয়ে যাও কার কাজ? হরমোনেরই কাজ। কিভাবে কাজ করেছে দেখো একটুখানি পড়ে নিয়ে এটা। বলছে মানসিক উত্তেজনা। মানসিক উত্তেজনা মানে তুমি সামনে বাঘ দেখলেও মানসিক উত্তেজনা হতে পারে। খুব ভয় পেয়ে গেলেও তোমার মানসিক উত্তেজনা হতে পারে। অথবা জরুরিকালীন অবস্থা। জরুরিকালীন অবস্থা মানে অবশ্যই সামনে বাঘ, সিংহ কেউ একটা পড়ে গেছে যখন তুমি খুব ভয় খেয়ে গেছো। তখনই তোমার কি দেখতে পাওয়া যাবে? না বডির মধ্যে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ। যখনই অ্যাড্রিনালিন হরমোন মাত্রায় বেশি ক্ষরিত হবে তখনই তোমার ত্বকের লোম খারাপ হয়ে যাবে। তাহলে এটা উদাহরণ দিয়েছিলাম, এটা পড়িয়ে দিলাম। এরপর আর কয়েকটা হরমোনের কাজ লেখা আছে। এগুলো পড়ার কি আমাদের প্রয়োজন আছে ইতিমধ্যে? প্রয়োজন নেই। কারণ আমরা যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট করব তখনই এই প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিসকে হঠাৎ করে আকাশ থেকে ওড়ার মতো পড়ে তো লাভ নেই। যেটা বোঝানো ছিল অলরেডি বুঝিয়েছি। এটা যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে পুরোপুরি বুঝতে পেরে যাবে। যদি কোনো সন্দেহ হয় চ্যাপ্টার শেষে গিয়ে কমেন্টস করবে। ওকে? চলো। তাহলে এখন আমরা পড়বো যে হরমোন জিনিসটা, কেমিক্যাল জিনিসটা তৈরি কি দিয়ে হয়? বাবু এই যে হরমোন জিনিসটা তৈরি হয় না, মেইনলি দুটো জিনিস দ্বারা তৈরি হয়। একটা হলো প্রোটিন আর একটা হলো লিপিড। স্যার প্রোটিন আর লিপিড কি জিনিস? এই যে বাবু আমরা মাসেল তৈরি করি, এই মাসেলটা ম্যাক্সিমাম কম্পোনেন্ট হচ্ছে প্রোটিন। কি জিনিস বলো? প্রোটিন। আর আমরা কোনো একটা মোটা ছেলেকে দেখলে তার পেটটা ধরে নাড়াই না? বলি না হেভি তো পেটটা ফুলেছে, লিপিডটা তো কম লাগাওনি, ফ্যাট তো হেভি বেড়েছে। এই যে ফ্যাট এটাকেই বলা হয় লিপিড। তাহলে ওই লিপিড এবং প্রোটিন দুটো জিনিস দ্বারাই জেনারেলি হরমোন তৈরি হয়। স্যার কোনটা দ্বারা বেশি তৈরি হয়? প্রোটিন দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? প্রোটিন। তাহলে দুটো যে শব্দ আমি লিখি এখন, একটার নাম হলো প্রোটিন আর একটার নাম হলো লিপিড বা ফ্যাট। লিপিড বা ফ্যাট। লিপিডকে ভাঙলে আমরা কি পাই? ফ্যাটি পাই। ক্লিয়ার হয়ে গেছে? স্যার দুটোকে লিখলেন তার মানে দুটো দ্বারাই কি তৈরি হয় হরমোন? ইয়েস বাবু। এবার ধরো প্রোটিন হচ্ছে তোমার বাড়ির একটা বড় দেওয়াল। তোমার বাড়ির বড় দেওয়াল মানে কি? ধরো তোমার বাড়ির এটা বড় দেওয়াল। এই বড় দেওয়ালটা ছোট, ছোট এরকম ইট দ্বারা তৈরি হয় না? ইয়েস স্যার, ছোট, ছোট ইট দ্বারা তৈরি হয়েছে বলেই তো দেওয়ালটা তৈরি হয়েছে। নাহলে কিভাবে তৈরি হবে? এটুকু যদি আপনাদেরকে না বলেন আপনি তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। ইয়েস বাবু, তোমরা সবকিছুই জানো। তাহলে এটা একটা তোমার বাড়ির বড় দেওয়াল। এই বড় দেওয়ালটাকে, পুরো বাড়ির দেওয়ালটাকে বলছি প্রোটিন। আর এই বাড়িতে থাকা ছোট্ট একটা ইঁটকে আমরা বলে থাকি অ্যামিনো অ্যাসিড। কি বলি? অ্যামিনো অ্যাসিড। ইংলিশে লিখলাম, আশা করি বুঝতে পারবে। যদি মনে হয় স্যার বাংলায় লিখুন, ইংলিশ জানি না, চলো বাবা বাংলাতেই লিখলাম। অ্যামিনো অ্যাসিড। কি লিখলাম? অ্যামিনো অ্যাসিড। তাহলে বাড়িতে থাকা ছোট, ছোট ইঁটগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যেগুলো একসঙ্গে জুড়ে গিয়ে জিনিসটা তৈরি করে তার নাম হলো প্রোটিন। প্রোটিন কি জানিস? আমরা যে বিভিন্ন মাছ, মাংস খেয়ে থাকি সেখান থেকে মূল যে কম্পোনেন্ট আমাদের শরীরে প্রবেশ করে তাকেই বলা হয় প্রোটিন। প্রোটিন শেক তোমরা বাইরে বহুজনকে খেতে দেখো যারা বডি বিল্ডিং করে। তার মানে প্রোটিন কিছুই না, একটা প্রোটিন নিউট্রিশনের আমাদের মাধ্যম। প্রোটিন এবং লিপিড দুটোই নিউট্রিশনের মাধ্যম। এর সঙ্গে আরেকটা জিনিস আমাদের মাধ্যম থাকে তার নাম হলো কার্বোহাইড্রেট। কিন্তু কার্বোহাইড্রেট দ্বারা শুধুমাত্র হরমোন তৈরি হয় না। হতে পারে কার্বোহাইড্রেট কোনো একটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কোনো একটা কম্পোনেন্ট তৈরি করবে, কিন্তু শুধু কার্বোহাইড্রেট দ্বারা তৈরি হয় না। স্যার কার্বোহাইড্রেট কোথা থেকে পায়? এই যে ভাত, মুড়ি বিভিন্ন জিনিস খাও সেগুলোই হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। যখন আমরা ধীরে, ধীরে অনেক চ্যাপ্টার দিকে এগিয়ে যাব তখন এই শব্দগুলো সব ক্লিয়ার হবে। এখন নতুন, নতুন আমাদের সঙ্গে ইন্টারেকশন ঘটছে। এত ডিটেইল কনটেন্ট এ যদি আমরা যাই, ডিটেইল কনসেপ্ট এ যদি যাই, মাধ্যমিক 2026 এ আমাদের ক্র্যাক হবে না। তো সুতরাং মনে রাখবে প্রোটিন হতে পারে অথবা লিপিড দ্বারা হরমোন তৈরি হতে পারে। প্রোটিনের ছোট, ছোট ভাগের নাম কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখো হরমোন ম্যাক্সিমাম মেজরিটি অর্থাৎ কম বেশি সব হরমোন কি দ্বারা তৈরি? প্রোটিন। তাহলে এই যে প্রোটিন দ্বারা তৈরি, পেপটাইড দ্বারা তৈরি অথবা অ্যামিনো অ্যাসিড, তার মানে এগুলো সব আসলে কি জিনিস? প্রোটিন অথবা প্রোটিনের ছোট ভাগ। স্যার আপনি প্রোটিনের কথা বললেন, অ্যামিনো অ্যাসিডের কথা বললেন, পেপটাইডের কথা তো বললেন না। ধরো কথার জন্য বলছি এই পুরো প্রাচীরের প্রথম লাইনটা গঠিত হয়েছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দ্বারা, সেকেন্ডটা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, এইটাও অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, টোটালে অনেক অ্যামিনো অ্যাসিড আছে। আমি ধরে নিচ্ছি এই প্রথম লাইনটা একটা বড় চেন। এই বড় চেন যেখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে তাকে আমি বলবো পেপটাইড বন্ধন। কি বলবো? সরি পেপটাইড চেন। কি বলবো? পেপটাইড চেন। এরকম অনেকগুলো তাহলে পেপটাইড চেন মিলে মিলে তৈরি হয়েছে প্রোটিন। তাহলে প্রোটিনকে ভাঙলে আমি কি পাবো? এরকম ছোট ছোট একটা করে লেয়ার পাবো। এই এক একটা লেয়ারকে কি বলছি আমি? পেপটাইড। এবং প্রত্যেকটা পলিপেপটাইডকে যদি ভাঙি অথবা প্রোটিনকেই সব থেকে ছোট আকারে যদি ভাঙি তাহলে কি পাবো? অ্যামিনো অ্যাসিড। তার মানে এটা হচ্ছে সব থেকে ছোট একক। তাহলে অ্যামিনো অ্যাসিড কি জিনিস বলো? সব থেকে ছোট একক। কার সব থেকে ছোট একক বাবু? প্রোটিনের সব থেকে ছোট একক। তাহলে হয় প্রোটিন দ্বারা তৈরি হবে অথবা কি দ্বারা তৈরি হবে বললাম? লিপিড দ্বারা তৈরি হবে।
স্যার এখানে লেখা আছে স্টেরয়েড ধর্মীয়, মানে কি? আমরা বিভিন্ন সময় শুনেছি যে জিম করার সময় মানুষজন স্টেরয়েড নেয়, টেস্টোস্টেরন নেয়, তখন মানুষের বডি হেভি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে কি স্যার সেই টেস্টোস্টেরনের কথা বলছেন যেটা স্টেরয়েড জাতীয় হরমোন? একদমই ঠিক বাবু। এই স্টেরয়েড জাতীয় হরমোন আমাদের বডিতে আছে টোটাল ৩ টে। একটা নাম হলো টেস্টোস্টেরন, একটা নাম হলো প্রোজেস্টেরন আর একটা নাম হলো ইস্ট্রোজেন। স্যার আপনি কি করে বলতে পারেন স্টেরয়েড জাতীয় হরমোন ৩ টে? আমরা তো স্যার পড়েছি যে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস বা সেক্স স্টেরয়েড যেগুলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তারাও তো এর মধ্যে পড়ে। ইয়েস বাবু, মনে রাখবে তোমরা ছোট ছেলে ছোট জিনিস। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অবশ্যই কার মধ্যে পড়বে? স্টেরয়েড। বাকি যা পড়ে থাকছে ওগুলো ক্লাস 11 গিয়ে পড়বো আমরা, এখনই ঢোকানোর দরকার নেই। যদি মাথায় যাদের মনে হয় যে না স্যার 100 এর উপরে পাবো, তারা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আরেকটা হচ্ছে লিপিড ধর্মীয় হরমোন, আরেকটা হচ্ছে আয়োডিন ধর্মীয় হরমোন। আয়োডিন ধর্মীয় হরমোন কে উদাহরণ? থাইরক্সিন। কি জন্য স্যার আয়োডিন ধর্মীয়? নরমাল জিনিস বাবু, আয়োডিন দ্বারা গঠিত থাইরক্সিন, সেই কারণে একে কি বলা হয়? আয়োডিন জাতীয় হরমোন। থাইরক্সিনকে যদি ভাঙি কি পাবো? আয়োডিন পাবো, এবং সেই সঙ্গে প্রোটিনও পাওয়া যায়। তাই একে বলা হয় আয়োডিন ধর্মীয় হরমোন। প্রোটিনের দ্বারা তৈরি এরা, স্টেরয়েড এরা, লিপিড এরা, আয়োডিন এরা। স্যার আপনি সবকিছুই বললেন ঠিক আছে, কিন্তু একটু মনে রাখার পদ্ধতি বলে দিন। বাবু স্টেরয়েড জাতীয় হরমোন মনে রাখা তোমার কোনো সমস্যা নেই। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অলরেডি নাম মুখস্থই আছে, যেগুলো আমাদের জনন গ্রন্থিকে কি করে বলো? বৃদ্ধি করে এবং জননে সাহায্য করে থাকে। তাদেরকে আমরা বলে থাকি স্টেরয়েড জাতীয় হরমোন। জেনারেলি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এরা পরে স্টেরয়েড জাতীয় হরমোন। আবারও বললাম অ্যাড্রিনাল কর্টেক্স থেকে 3টে হরমোন ক্ষরিত হয়, তারাও স্টেরয়েড জাতীয় হরমোন। তারাও যে আমাদের জননে হেল্প করে এমনটা নয়, তার মধ্যে একটা হেল্প করে থাকে। বেশি জটিল প্রক্রিয়ায় যাচ্ছি না, নর্মাল মনে রাখবে এই হরমোনগুলো স্টেরয়েড জাতীয় হরমোন যারা আমাদের জননে হেল্প করে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা মনে রাখতে তোমাদের কোনো রকম সমস্যা আশা করি নেই। যদি মনে রাখতে সমস্যা হয় তাহলে মনে রাখবে টেপ। কি মনে রাখবে? টেপ। টেপ দ্বারা কি মনে থাকবে? টি ফর টেস্টোস্টেরন, ই ফর ইস্ট্রোজেন, পি ফর প্রোজেস্টেরন। এটার নাম যদি হয় টেপ, তাহলে এটার নাম হবে টেন। এটার নাম কি হবে বলো? টেন। কি নাম? টেন। স্যার এন ফর কি? এন ফর বাবু অ্যাড্রিনালিন। স্যার এ দিয়ে তো অ্যাড্রিনালিন, এন দিয়ে কি অ্যাড্রিনালিন হয়? বাবু এই অ্যাড্রিনালিনের নাম হলো এপিনেফ্রিন। কি নাম? এপিনেফ্রিন। আর ই দিয়ে এন দিয়ে হচ্ছে এপিনেফ্রিন, ই দিয়ে এপিনেফ্রিন, আর এন দিয়ে হচ্ছে নর এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিন কার নাম বাবু? অ্যাড্রিনালেরই নাম হচ্ছে এপিনেফ্রিন। আর নর অ্যাড্রিনালিনের নাম কি? নর এপিনেফ্রিন। তাহলে এটা মনে রাখবে টিইপি। টেপ। টেপ মানে কি? স্টেরয়েড জাতীয় হরমোন। আর টেন মানে কি? অ্যামিনো অ্যাসিড জাতীয় হরমোন। জাস্ট ছোট্ট ট্রিক দিলাম। বাকি এর বাইরে যত হরমোন তোমাদের পরীক্ষাতে আসবে সবাইকে ঢুকিয়ে দিবে কার মধ্যে? প্রোটিন জাতীয় হরমোনের মধ্যে। কার মধ্যে ঢোকাবে? প্রোটিন জাতীয় হরমোন। যদি মনে হয় স্যার কঠিন লাগছে একটুখানি সামারাইজ করে দিন, চলো 2 মিনিটে বলছি। আমাদের বডিতে যত হরমোন তৈরি হয় জেনারেলি তারা প্রোটিন জাতীয় হয় অথবা লিপিড জাতীয়। প্রোটিনকে ভাঙলে আমরা পাবো ছোট্ট ছোট লেয়ার, তার নাম হলো পলিপেপটাইড চেইন। পলিপেপটাইডকেও যদি ভাঙা হয় আরো ছোট করে তাহলে পাবো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডই হচ্ছে সবথেকে ছোট একক কার? প্রোটিন। জেনারেলি ম্যাক্সিমাম হরমোন তৈরি হয় প্রোটিনের, কিছু তৈরি হয় লিপিডের। এই লিপিড পরবর্তীতে পরিবর্তিত হয়ে তৈরি করে স্টেরয়েড জাতীয় হরমোন। মানে স্টেরয়েড জাতীয় হরমোন আসলে লিপিডেরই একটা মডিফিকেশন। স্টেরয়েড জাতীয় হরমোনের উদাহরণ টেপ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। বাকি প্রোটিন জাতীয় হরমোন বাকি যা পড়ে আছে সবাই প্রোটিন জাতীয়। এই অ্যামিনো অ্যাসিডটা শুধু মুখস্থ করে নাও 10। টি ফর কি? থাইরক্সিন, এন ফর নরএপিনেফ্রিন, ই ফর এপিনেফ্রিন। এপিনেফ্রিনই অপর নাম অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিনই অপর নাম নর অ্যাড্রিনালিন। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? বাকি পড়ে থাকে থাইরক্সিন। থাইরক্সিন একটা অ্যামিনো অ্যাসিড জাতীয় হরমোন এবং আয়োডিন ধর্মীয় হরমোন। আমি লিখে দিচ্ছি আয়োডিন ধর্মীয় ও অ্যামিনো অ্যাসিড। কারণ এর মধ্যে কি থাকে বলেছি? এর মধ্যে আয়োডিন থাকে এবং অ্যামিনো অ্যাসিডও থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিড ধর্মীয় হরমোন এবং আয়োডিন জাতীয় নাম কি? থাইরক্সিন। কি নাম? থাইরক্সিন। ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত? কোনো রকম কোনো ডাউটস আছে তোমাদের? ডাউটস নেই। ওকে, তাহলে এতটা পর্যন্ত বুঝতে পেরেছো হরমোন কি দ্বারা তৈরি হয়ে থাকে? বুঝে গেছো? ওকে, চলো এবার আসছি আমরা নেক্সট টপিকে। কোথায় আসছি দেখো? নেক্সট টপিক। আমরা হরমোন সম্পর্কে বললাম যে হরমোন একটা নির্দিষ্ট কেমিক্যাল, প্রথমেই বলেছিলাম যে একটা নির্দিষ্ট জায়গা থেকে ক্ষরিত হয় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে অপর একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে আমাদের শরীরকে কন্ট্রোল করে থাকে। তাহলে হরমোন আসলে কি? একটা নির্দিষ্ট কেমিক্যাল যেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে ক্ষরিত হয়, রক্তের মাধ্যমে বাহিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় যায়। এটাই হচ্ছে হরমোনের একটা গতিপথ বা হরমোন সম্পর্কে বৈশিষ্ট্য। তাহলে হরমোন যে নির্দিষ্ট জায়গা থেকে ক্ষরিত হয় সে তাকে কি বলে? যে নির্দিষ্ট জায়গা থেকে হরমোন ক্ষরিত হয় তাকে আমরা বলে থাকি অন্তঃক্ষরা গ্রন্থি। কি বলে থাকি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে একে ইংলিশে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট গ্রন্থি থেকে ক্ষরিত হয় তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের শরীরের মধ্যে প্রচুর কোষ রয়েছে, প্রচুর অঙ্গ রয়েছে, কিন্তু আমাদের শরীরের খুব কম সংখ্যক অঙ্গই এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তার মানে কি? খুব কম সংখ্যক আমাদের বডিতে গ্ল্যান্ড আছে যারা হরমোনকে ক্ষরণ করে থাকে। তাহলে যে সমস্ত গ্রন্থি বা যে সমস্ত গ্ল্যান্ড হরমোনকে ক্ষরণ করে থাকে তাদেরকে নিয়ে আজকে আমরা পড়তে চলেছি। তাহলে সেই জন্য এই চ্যাপ্টারের নাম ছিল অন্তঃক্ষরা তন্ত্র। কি নাম? অন্তঃক্ষরা তন্ত্র।
আমরা জানি কয়েকটা অঙ্গ একসঙ্গে মিলিত হলে তৈরি করে তন্ত্র। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরে বেশ কয়েকটা রয়েছে। তাদেরকে মিলিত করলে হয়ে যাবে অন্তঃক্ষরা অঙ্গ থেকে অন্তঃক্ষরা তন্ত্র। বোঝা গেছে? অন্তঃক্ষরা তন্ত্র মানে কি? পুরোপুরি হরমোন যতগুলো শরীরে ক্ষরিত হয় তাদের রেসপন্সিবিলিটি যে নিয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। কেন নাম? এগুলো সব 11 এ গিয়ে পড়বো। অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে উৎপত্তিস্থল থেকে টার্গেট অঙ্গে পৌঁছায়। বোঝা গেছে না যায়নি? ধরো কথার জন্য বলছি, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হলো। আমি কি বললাম? ইমার্জেন্সি কন্ডিশনে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। আমার লোম খাড়া করে দেওয়া, অথবা আমার হার্টবিট বাড়িয়ে দেওয়া, অথবা আমার শ্বাস নেওয়ার গতি বাড়িয়ে দেওয়া। এগুলো যে কাজ করে তার নাম হলো অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিন ক্ষরিত হয় কোথা থেকে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। কোথায় অবস্থিত এটা? আমাদের পেটের মধ্যে আছে। কোথায় আছে? পেটের মধ্যে আছে। তাহলে পেটের মধ্যে থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোনটা ক্ষরিত হলো, সে রক্তের মাধ্যমে গিয়ে হার্টে পৌঁছাবে এবং হার্টে গিয়ে হার্টবিটটাকে বাড়াবে। তাহলে এক জায়গা থেকে ক্ষরিত হলো, গেল অন্য জায়গায়, সেখানে গিয়ে কাজ করলো। কিসের মাধ্যমে গিয়েছে? এখানে কি নদী আছে নাকি? না। নদীর মতোই জিনিস আছে, তার নাম হচ্ছে রক্ত। কি নাম বলো? রক্ত। তাহলে নদী যেমন একটা নির্দিষ্ট জায়গা দিয়ে যায়, রক্ত আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ চ্যানেল আছে। চ্যানেল মানে প্রচুর ওর মধ্যে কি বলবো পাইপের মতো কানেকশন আছে, তার মধ্যে দিয়ে রক্ত যায়। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন, যার নাম এইমাত্র বললাম এপিনেফ্রিন হরমোন, ক্ষরিত হবে। সে রক্ততে দেবে, রক্ত টু করে বয়ে নিয়ে যাবে কোথায়? আমাদের হার্টে। হার্টে নিয়ে গিয়ে যখনই অ্যাড্রিনালিন পৌঁছাবে, হার্ট তখনই ফটফট ফটফট করে পাম্পিং বাড়াবে। অথবা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হলো, নিয়ে যাবে কোথায়? চামড়ার নিচে। চামড়ার নিচে নিয়ে গেলেই লোমগুলো ফটাকসে খাড়া হয়ে যাবে। তাহলে কোথা থেকে ক্ষরিত হলো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হলো। গেল কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। গেল কোথায়? টার্গেট অর্গান, অর্থাৎ যেখানে গিয়েও কাজ করবে। ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত? কাজের পর হরমোন সাধারণত নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ এ খুব ভাইটাল কিন্তু জিনিস। যেমন আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না? একটা মেসেজ দেবার পর মেসেজটা নষ্ট হয়ে যায়। সে গোয়েন্দাদের বিভিন্ন গল্প দেখি, সেরকমই হরমোনও কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে কাজ করার জন্য আবার হরমোন পাঠাতে হবে। বিনষ্ট হয় বা অন্য যৌগে রূপান্তরিত হয়। কিছু ক্ষেত্রে হরমোন কাজের পর অন্য যৌগে রূপান্তরিত হয়, যেগুলি মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। বোঝা গেছে? বেসিক কনসেপ্টে যাবো না, যতটুকু জানা দরকার বুঝে নিয়েছি। হরমোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, রক্তের মাধ্যমে বাহিত হয়, মানুষের একটা নির্দিষ্ট টার্গেট অর্গানে যায়, সেখানে গিয়ে কাজ করে, সেখানে কাজ করার পর সে নষ্ট হয়ে যায় অথবা কোনো একটা জিনিসে কনভার্ট হয়ে যায়, কিন্তু পুনরায় সে কাজ করার ক্ষমতা ফিরে পায় না। তাহলে ওই জায়গাতে আবার যদি কাজ করাতে চায়, আবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ করতে হবে, হরমোন আসবে, কাজ করবে, আবার নষ্ট হয়ে যাবে, অথবা অন্য কোনো যৌগতে পরিণত হয়ে যাবে। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? এটা হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের একটা খুব নির্দিষ্ট, খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। তাকে আমরা বলে থাকি ফিডব্যাক মেকানিজম। কি বলে থাকি? ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক নিয়ন্ত্রণ। এই ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক মেকানিজমটা তোমাদের নোটসের মধ্যে এখন লেখা আছে, আমি পরবর্তীতে পড়াবো। আজকে আমার সময়ের একটুখানি মনে হচ্ছে অভাব পড়ছে। সেই কারণে পুরো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা আজকে পড়াতে পারবো এমনটা আমার মনে হচ্ছে না। আমার একটুখানি ডিউটি পড়েছে। তো সেই কারণে তোমাদেরকে আমি অল্প আজকে শুরু করছি। তোমাদের কমেন্ট বক্সটা আমি দেখতে চাই যে কেমনভাবে আমাকে তোমরা চাইছো। তার ভিত্তিতে তোমাদেরকে আমি নেক্সট লেকচারটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি প্রোভাইড করার চেষ্টা করব। আজকে লেকচারটা 30 মিনিটসের কাছাকাছি আমি নিতে পারবো। আগে থেকে বলেছি সরি, আমার কাছে ১ম এ ইনফরমেশন ছিল না। এইমাত্র আমি দেখতে পেলাম আমার চোখের সামনে যে আমার ডিউটির জন্য আমাকে ডেকেছে। তো যেতে হবে একটুখানি জরুরি অবস্থায়। তোমাদের ক্লাস 12 এ দাদাদেরও ক্লাস ছিল। ক্লাসটা আমি নিতে পারছি না সেই কারণেই। তো অল্প একটুখানি পড়াবো এবং আমরা বাকি পার্টটা নেক্সট দিনে কমপ্লিট করার চেষ্টা করব। এই ফিডব্যাক মেকানিজম বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটা আমরা চ্যাপ্টার লাস্টের দিকে গিয়ে পড়বো, যখন আমরা হরমোনের বিভিন্ন জিনিসপত্র বুঝতে পেরে যাব। এতটা পর্যন্ত বুঝতে পারলে এবার আসি আমাদের মেন যেটা কার্যকর জিনিস বা যেটা সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস সেখানে। কি জিনিস? আমাদের বডিতে যে হরমোনের পুরো হচ্ছে যে সমুদ্র রয়েছে সেগুলো কোথা থেকে ক্ষরিত হয় বা হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, যার নাম এইমাত্র বললাম অন্তঃক্ষরা গ্রন্থি, সেগুলো কোথায় অবস্থিত সেটা বোঝানোর জন্যই তোমাদের জন্য এত সুন্দর করে ছবিটা তুলেছি। এটা দেখো, এটা একটা মানুষের ছবি। এটা আমাকে ভাবতে পারো, তোমাকে ভাবতে পারো, তোমার প্রিয় মানুষকে ভাবতে পারো, অথবা আমার সবথেকে ঘৃণার মানুষকে ভাবতে পারো যে উলঙ্গ করে দান করে দেওয়া হয়েছে, তাই তো? এরকম ভাবার কিছু নেই। দেখো, এটা মানুষ, মানুষের এটা মাথা, এটা মানুষের বুক, এটা মানুষের পেট, এটা মানুষের পেটের নিচে অর্থাৎ পেলভিস এরিয়া, যেটা কোমর এরিয়া। এইভাবে যখন আমি রিপ্রেজেন্ট করছি, বোঝাতে চাইছি বেশ কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে হরমোন ক্ষরিত হয়। স্যার, আমাদের মাথা থেকে হরমোন ক্ষরিত হয়? ভাবো, মাথা কেটে দিলে মানুষ বাঁচে না। মাথার সব জায়গাতেই ভূমিকা আছে। মাথা ভাবতে সাহায্য করে, মাথা হরমোন ক্ষরণে সাহায্য করে, মাথা আমাদের পুরোকে কন্ট্রোল করে, আমাদের কথা বলতে সাহায্য করে, শুনতে সাহায্য করে, নাকে ঘ্রাণ নিতে সাহায্য করে, সব কাজ মাথাই তো করে। তাহলে মাথা যদি হরমোন না ক্ষরণ করে, মাথাকে একটু পিছিয়ে দেওয়া হচ্ছে না? স্যার, পিছাতে দিলে হবে না, মাথার উপরে থাকবে। তাহলে মাথা উপরে। এখানে দুটো গ্রন্থির নাম আমরা জেনারেলি পড়ে থাকি। তোমরা ছোট ছিলে, তোমরা দুটো পড়বে। এর থেকে আরেকটা বেশি হয়ে থাকে, সেটা নিয়ে তোমাদের কথা বলে লাভ নেই। এখানে একটা গ্রন্থি আছে, তার নাম হলো হাইপোথ্যালামাস। কি নাম বাবু? হাইপোথ্যালামাস। দেখো, তোমাদের জন্য মাথা কেটে এইভাবে দেখাচ্ছি। এই গ্রন্থিটার নাম কি? হাইপোথ্যালামাস। এই যে উপরের দিকটা যে জিনিসটা রয়েছে, এই যে উপরের দিকের যে অংশটা রয়েছে, একে বলা হয় হাইপোথ্যালামাস। কি নাম?
হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে এই দেখো বলের মতো দুটো এরকম ছোট, ছোট গ্রন্থি দেখতে পাচ্ছ না? এর নাম হলো পিটুইটারি। কি নাম? পিটুইটারি। আর আপনি বললেন যে এখানে আরেকটা গ্রন্থি থাকে তার নাম কি? অপু এই জায়গায় একটা গ্রন্থি থাকে তার নাম হলো পিনিয়াল গ্রন্থি। কি নাম বলো? পিনিয়াল গ্রন্থি। সেটা কি হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে? না বাবু, পিছনের দিকেই থাকে এরকম ছোট্ট করে গ্রন্থি তার নাম হলো পিনিয়াল গ্রন্থি। তাহলে মাথার মধ্যে কটা গ্রন্থি পড়লাম? পিনিয়াল গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি। ক্লিয়ার হয়ে গেছে? মাথা হয়ে গেছে। এবার নেমে আসো গলা। কোথায় নেমে আসো? গলা। গলার এখানটা হাত দাও। দেখো শ্বাসনালী আছে। শ্বাসনালীর দুপাশে দেখো এখানে একটা মাংসের মতো দুদিকে ছোট, ছোট এরকম দেখো ছোট, ছোট অংশ দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ না? এই ছোট, ছোট যে অংশগুলো দেখতে পাচ্ছ এই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। কি নাম? থাইরয়েড। তাহলে গলার এখান থেকে যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ আমাদের এটা একটু নিচে নামিয়ে দিয়েছে বেশি, এটা একটু উপরে উঠতো। যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ এরকম, যেটা দেখতে আমাদের প্রজাপতির মতো। কার মতো দেখতে? প্রজাপতি। আমরা আঁকি না প্রজাপতি এরকম ভাবে? এরকম ভাবে প্রজাপতি আঁকি না? তাহলে দেখো এটা প্রজাপতির মতোই দেখতে। অথবা কেউ বলে থাকে ইংরাজি এইচ অক্ষরের মতো দেখতে। কোথায় অবস্থান করে বাবু? গলায়। এখানে হাত দাও, এখানে দেখতে পাবে যে গ্রন্থিটা রয়েছে। যদি অনুভব করতে পারো খুব ভালো, যদি না অনুভব করতে পারো তাও ভালো। কিন্তু রয়েছে এখানে, তুমি অনুভব করো আর না করো। তাহলে কোথায় থাকছে? গলায়। এই গ্রন্থিটার নাম কি বললাম বাবু? এই গ্রন্থিটার নাম হলো থাইরয়েড। কি নাম? এই গ্রন্থিটার নাম কি বাবু? থাইরয়েড গ্রন্থি। কি নাম বলো? থাইরয়েড গ্রন্থি। গলা নেমে আসলাম। গলা থেকে নেমে এসে বুকে আসো। বুকেতে হৃৎপিণ্ড আছে, বুকে ফুসফুস আছে, বুকে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থাকবে না হয়? অবশ্যই বুকের মধ্যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। তার নাম হলো থাইমাস। কি নাম? থাইমাস। তাহলে এই জায়গাতে একটা বুকের মধ্যে গ্রন্থি আছে তার নাম হলো থাইমাস। ঠিক আছে? কি নাম? থাইমাস। তাহলে কি, কি পড়লাম? মাথায় পড়লাম ৩ টে। হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। গলায় পড়লাম একটা, তার নাম হলো থাইরয়েড। বুকে এসে পড়লাম থাইরয়েডেরই ছোট ভাই, তার নাম হলো থাইমাস। বুক থেকে নেমে চলে আসবো পেটে। মানুষের পেটটাই তো মূল। পেটের মধ্যে একটা এই ধরনের অর্গান দেখতে পাবো, যেটা কেমন টাইপ দেখতে পাবো? এরকম ত্রিভুজাকার দেখতে। কোথায় থাকে? পেটের মধ্যে থাকে। পেটের মধ্যে থাকা এই ত্রিভুজাকার অঙ্গটার নাম হলো অগ্নাশয়। কি নাম বলো? অগ্নাশয়। কি নাম? অগ্নাশয়। ইংলিশে একেই বলে প্যানক্রিয়াস। তোমরা বিভিন্ন সময় শোনো না? মদ খেলে অগ্নাশয়, প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায় অথবা লিভার নষ্ট হয়ে যায়। লিভার এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে অল্প মাত্রায় কাজ করে। তাকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এখন পড়ব না। কিন্তু অগ্নাশয় আমাদের খুব ইম্পোর্টেন্ট একটা কি হিসেবে কাজ করে? অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তাহলে অগ্নাশয় গেল। পেট থেকে নেমে এবার মূত্রের জায়গায় আসো। স্যার মূত্রা মানে মূত্র ত্যাগ করা? না বাবু, যে মূত্র তৈরি করে তার নাম হলো কিডনি। কি নাম? কিডনি। একেই বাংলায় বলা হয় বৃক্ক। এই বৃক্ক দেখতে পাচ্ছ, এটা বৃক্ক। এটা বৃক্ক। এই বৃক্কর উপরে একটা এরকম গ্রন্থি একদম চিপকে ধরে থাকে। যেমনভাবে ওই বেতাল ধরে থাকতো না রাজাকে, সেরকমই এই বৃক্ককে ধরে থাকে একটা গ্রন্থি। সে দেখতে হয়ে থাকে এরকম ত্রিভুজাকার। তাহলে এর নাম কি স্যার? এর নামই হলো, আমরা যে গ্রন্থিটার নাম এতক্ষণ ধরে বলছি না যে অ্যাড্রিনালিন গ্রন্থি, এরই নাম অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন গ্রন্থি। স্যার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকেই কি অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়? ইয়েস বাবু, এর নামই হলো অ্যাড্রিনালিন বা অ্যাড্রেনাল গ্রন্থি। ওকে, এটার বিভিন্ন নাম আছে যেগুলো আমরা যখন পড়বো তখন জানবো। হ্যাঁ, তারপরে নেমে আসলে কোথায়? নেমে আসবো বাবু জনন গ্রন্থি। কেউ জনন গ্রন্থি মানে ভেবো না যে পুরুষদের ক্ষেত্রে শিশ্ন অর্থাৎ যাকে বলা হয় পেনিস, সেটা জনন গ্রন্থি না বাবু, ওটা এক্সটার্নাল জেনিটাল। জনন গ্রন্থি মানে যেখান থেকে জননে হেল্প করার জন্য একক তৈরি হয়। যেমন একটা পুরুষের কোথায় একক তৈরি হয় বা কি জিনিস তৈরি হয়, সেটার নাম হচ্ছে শুক্রাণু। কোথায় তৈরি হয়? টেস্টিস বা শুক্রাশয়। দেখতে হয় এরকম, নিচেতে ঝুলতে থাকে। তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, টেনে পড়ছো, জানো তো অবশ্যই। তাহলে এর নাম হলো শুক্রাশয়। এই শুক্রাশয়ের মধ্যেও বেশ ইম্পর্টেন্ট কিছু হরমোন খরিত হয়, যারা কিন্তু কি করে এই শুক্রাশয় পুরোটাকে ডেভেলপমেন্ট এবং জননে হেল্প করে। ঠিক মহিলাদেরও একইভাবে এখানে পেটের মধ্যে গ্রন্থি আছে, তার নাম হলো জরায়ু। কি নাম? জরায়ু। ইংলিশে বলা হয় ওভারি। কি বলা হয়? ওভারি। এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট হরমোন খরিত হয়। কি খরিত হয়? বললাম আমাদের জননে হেল্প করে মেনলি ৩ টে হরমোন। একটা নাম হলো টেস্টোস্টেরন, একটা নাম হলো প্রোজেস্টেরন, আর একটা নাম হলো ইস্ট্রোজেন। এই টেস্টোস্টেরনটা প্রধানত পুরুষের দেহে খরিত হয়, আর মহিলার দেহে খরিত হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে পুরুষের দেহে টেস্টোস্টেরন খরিত হবে কোথা থেকে? টেস্টিস থেকে অর্থাৎ শুক্রাশয় থেকে। আর মহিলাদের ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হবে? না জরায়ু, সরি জরায়ু কেন লিখছি? ডিম্বাশয়। এটা হলো ডিম্বাশয়, যাকে ইংলিশে বলা হয় ওভারি। তাহলে কোথা থেকে খরিত হবে বলো? ডিম্বাশয় থেকে। তাহলে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন খরিত হবে ডিম্বাশয় থেকে। শুক্রাশয় থেকে খরিত হবে টেস্টিস। কোথা থেকে খরিত হবে? টেস্টিস। তাহলে আমাদের বডির একটু এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম মুখস্থ করি চলো। মাথার মধ্যে আছে ৩ টে। ১ নম্বর হাইপোথ্যালামাস, ২ নম্বর হলো পিটুইটারি, ৩ নম্বর হলো পিনিয়াল গ্রন্থি। গলার মধ্যে আসলে একটা, তার নাম হলো থাইরয়েড।
তারপরে আসছে আমাদের বুকে, বুকের মধ্যে আছে একটা নাম, তার নাম থাইমাস। কি নাম? থাইমাস। পেটের মধ্যে নামলে পাবো ত্রিভুজাকার গ্রন্থি, তার নাম হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়। আমরা পেটের আরেকটু নিচে নামলে যেখানে মূত্র তৈরি হয় অর্থাৎ বৃক্ক, তার উপরে একটা গ্রন্থি পাই, তার নাম হলো অ্যাড্রিনালিন গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে তার নিচে পাবো আমরা আমাদের জনন গ্রন্থি। পুরুষের ক্ষেত্রে থাকবে টেস্টিস বা শুক্রাশয়, মহিলার ক্ষেত্রে থাকবে ডিম্বাশয়। মনে রাখবে এই দুটোই যেন একই জনের শরীরে ঢুকে দিও না, তাহলে তো গোলমাল হয়ে যাবে কেস। শুক্রাশয় পুরুষদের দেহ থাকবে, ডিম্বাশয় মহিলা দেহ। এই প্রত্যেকটা গ্রন্থি থেকে নির্দিষ্ট বেশ কিছু হরমোন খরিত হয় যারা আমাদের শরীরকে পুরোপুরি রেগুলেট করে। আজকের জন্য তোমাদের লেকচার এতটাই ছিল। কেমন লেগেছে একটুখানি জানাও। সময়ের একটু অভাবের কারণে তোমাদের গোটা লেকচারটা দিয়ে শেষ করতে পারলাম না। তার জন্য আমি খুব সরি। আমার কাছে পুরো নোটস বা সবকিছু আমি তৈরি করে এনেছিলাম, বাট আমি করতে পারিনি। তার জন্য আমি সরি। আবারও বলছি, যতটুকু পড়ালাম এর সম্পূর্ণভাবে নোটস তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। কোন গ্রন্থি থেকে কি খরিত হয় এতটা পর্যন্ত আমি নোটস দিয়ে রাখছি। নেক্সট লেকচারে তোমাদের যতটা শেষ হয়ে যায় তারপর থেকে একদম ধরবো। আর যেমন মজাদার ক্লাস আজকে হয়েছে তেমনই হবে। হ্যাঁ, একটা জিনিস করবে, শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব কিন্তু করবে। বন্ধুদেরকে জানাও যে বাজারে একটা স্যার এসছেন যার কাছে পড়ে তুমি সব বুঝতে পারছো। এটুকু যদি আমাকে হেল্প না করো তাহলে কি হেল্প করলে? চলো আজকের জন্য এতটাই। হ্যাটস অফ টু ইউ এতক্ষণ ক্লাস করার জন্য।